হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আমার রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবর মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, প্রতিদিন নিয়ে আমরা চেষ্টা করি একটি ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে আসনো। তো আজকেও আর কোনো অন্যরকম কিছু নেই, সেম অ্যাজ ওয়াইজ আমি আজকে একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি, সম্পূর্ণ আমাদের ব্যাচেলার ফ্রেন্ড এবং যারা হস্টেল বাসিন্দা বা প্রবাসী তাদের জন্য মাথায় রেখে এই রেসিপিটি। তো আজকের এই কুসুমের কারিশমা রেসিপিটি আশা করি সকলে অনেক ভালো লাগবে। হ্যাঁ, এই রেসিপিটির নাম কুসুমের কারিশমা, কারণ এখানে রয়েছে অন্যরকম একটি টিপস আর হচ্ছে এই ডিটেলসটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আর টেম্পটিং ইটস আ রেসিপি, হোপ ইউ গাইস উইল এনজয় ইট। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, বেশ কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছিল আমার সাব ইনগ্রিডিয়েন্টস। তো এখন বিস্তারিত ডিটেলসে চলে যাচ্ছে। এখন আমি ব্লেন্ড করে নেব সেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে টমেটো, এখানে আমি একটি টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং এই বাটিতে সেই ব্লেন্ডের করে রাখা পেস্টটি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছিল আজকে আমার রেসিপির মেইন মশলা। তার সাথে আমি কিছু স্পাইসেস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন সামান্য জল মিক্স করে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি এখানে দুভাগ করে নিচ্ছি। যেহেতু বলেছি বন্ধুরা আজকের রেসিপি হলো কুসুমের কারিশমা, মিন্স ইয়ক দিয়ে আজকে পুরো রেসিপিটি হচ্ছে, তো অবশ্যই আমি এখানে স্লিট করে নিব। তো আমি এখানে 4টি সেদ্ধ ডিমকে আমি স্লিট করে নিচ্ছি। আর এভাবে করে প্রতিটি আমি সুন্দর করে স্লিট করে নিব এবং স্লিট করার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো বন্ধুরা, এখানে আমি হলুদ কুসুমগুলো আমি আলাদা করে দিচ্ছি, মানে ইয়কটা আলাদা করে রাখছি আর হোয়াইট পার্টটা আলাদা করে রাখছি। তো এভাবে করে আমি কুসুম এবং ডিমের সাদা অংশগুলো দুটো ভাগে করে আলাদা আমি করে রাখবো। এরপর এটাকে আমি ভালো করে টিপে নিব বা ম্যাশড করে নিব। এরপর ম্যাশড করার পর এখানে আমি দিয়ে দেব প্রথমে পরিমাণ মতো নুন, দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। তো কাঁচা লঙ্কা এখানে আপনার ঝালের মাত্রা বুঝে এখানে কম বেশি করতে পারবেন। আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, আপনার চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য সরিষা তেল। এখানে কিন্তু মাস্টার্ড অয়েলই ব্যবহার করতে হবে, কারণ সাদা তেল দিলে এটা অন্যরকম একটা কাঁচা গন্ধ হবে। তো অবশ্যই মনে করে সরিষা তেলই দিবেন। দিয়ে এটাকে ভালো করে আবার ম্যাশড করে নেবেন। আপনার চাইলে স্পুন ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে হাতে মাখাটাই প্রিফার করছি। দিয়ে আমি ছোটো ছোটো গোল গোল বল বল করে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, মানে যেই হলুদ অংশটাকে আমি নিয়ে নিচ্ছি প্রথমে খুলে ওই জায়গাটাগুলো আমি ভরাট ভরাট করে দিচ্ছি। আর এভাবে করে প্রতিটি আমি গোল গোল করে আমি সবগুলো করে মাঝখানে আমি করে পুর ভরে দিচ্ছি। অনেক জায়গায় এই রেসিপিটাকে ডিমের পুর ভরা বলে,
বা অনেক জায়গায় এটাকে এগ ডেভিলও বলা হয়, বাট আমাদের এখানে বলা হয় কুসুমের কারিশমা। এটা যদিও এটা আঞ্চলিক নাম বা রিজিয়ন বেসডে এই নামগুলো আসছে। তো আপনাদের এখানে কী বলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে বন্ধুরা। এখন এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য টার্মেরিক পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার। আমি এখানে রাইস ফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন বা চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে সামান্য সল্ট দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন চলে যাব পরবর্তী স্টেপে। আমি ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এখানে সামান্য তেল দেব। তো তেলটি ভালো করে গরম হয়ে এলে আমি সেই পুরভরা ডিমটি বা ডিমের কারিশমাটি ভালো করে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব। ডুবিয়ে আমি এটাকে আলতো করে ফ্রাই করে নেব। বাট যে জায়গাটা পুর ভরা হয়েছে বা যে জায়গাটা চালের দিয়ে কভার করা হয়েছে সেই জায়গাটা একটু কড়া করে ভাজবেন, যাতে এটা পুরটা যেন না বের হয়ে যায়। আর উপরের পাটটা একটু শ্যালো ফ্রাই হলেও হবে। আর এইভাবে করে প্রতিটি পুর ভরা ডিমগুলো আমি এভাবে করে ভেজে নেব, যেভাবে করে চিত্রে দেখানো হচ্ছে। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝে গিয়েছো কীভাবে করে এটাকে ফ্রাই করতে হয়। তো আমি যেটা বলেছিলাম যে জায়গা পুর ভরা হবে বা যে ইয়কটা যে আমরা পুর ভরেছিলাম সেটা হচ্ছিলো একটু কড়া করে ভাজবো, আর যে অপোজিট সাইডটা একটু শ্যালো ফ্রাই করলেও হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করে আমি এগুলো ফ্রাই করে নিয়েছি। তো আই উইল ফ্রাই ইট আনটিল দ্য কালার টার্নস ইনটু দ্য গোল্ডেন ব্রাউন কালার। তো যতক্ষণ পর্যন্ত সোনালি বর্ণের কালারে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা করে এগুলো ভেজে নেব। সো এভাবে করে ভাজা করে নিচ্ছি। আর এটা করতে মোটমাটা আপনার 3 থেকে 4 মিনিট লাগবে। এবং ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি অন্যটি পাত্রে ট্রান্সফার করে নেব। তো যখন এটাকে ডেজার্ট কালার হয়ে যাবে, সো আই উইল ট্রান্সফার ইট টু অ্যানাদার প্লেট। অ্যান্ড মুভিং টুয়ার্ডস টু নেক্সট, আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এটাকে 5 থেকে 10 সেকেন্ডের মতো ভাজা করব। করার পর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি, যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম। তো এভাবে করে আমি 4 to 5 মিনিটসের মতো মশলাটি কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটি বিভক্ত না হচ্ছে। এরপর আমি এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা দিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া, রোস্টেড কিউমিন অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার। অ্যান্ড আফটার দ্যাট আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এটা ঝোলের মাত্রা অনুসারে। যদিও এখানে বেশি ঝোল হবে না, একটু মাখা হবে, মানে কারি বলতে যেটা আমরা বুঝি সেরকমও একটু হবে। তো এভাবে করে আমি একটা আরও 1 থেকে 2 মিনিটের মতন কুক করব। তো বন্ধুরা এভাবে করে আমি আরও 2 থেকে 3 মিনিট কুক করব এভাবে। তো এরপর যখন তেল ছাড়া হয়ে যাবে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো 1 বাই 1 করে অ্যাড করে দিব। আর ডিমগুলো দেবার পর আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে কুক করব। তো বন্ধুরা এভাবে আমি 2 থেকে 3 মিনিট কুক করার পর দিস ইজ আই ক্যান সে ফাইনাল দ্য লুক, ইউ ক্যান গাইজ সি ইট। বাট আই হোপ you guys are enjoyed it, and how much you guys enjoyed it, or how much you feel it's an interesting recipe. Please let us know in our valuable comment section, because your each and every comments always motivated us to continue this YouTube recipe. তো ফাইনালি দিস ইজ দ্য ফাইনাল লুক, ইউ গাইজ ক্যান সি ইট। তো এটা এখন হাই টাইম আপনারা সার্ভ করতে পারেন। আপনারা এটা গরম ভাত বা স্টিম রাইস বা হতে পারে ফ্ল্যাট ব্রেডের সাথে আপনারা এটাকে পেয়ার করে খেতে পারেন। আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে, স্পেশালি রুটি দিয়ে খেতে। যারা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি খুঁজছেন রুটির সাথে কিছু একটা সবজি, তাদের জন্য এটা খুবই পারফেক্টলি যাবে। বা আপনারা যদি হতে পারেন যদি রাইস লাভার, তাহলে আপনারা স্টিম রাইস দিয়ে এটা খুব দুর্দান্তভাবে খেতে পারবেন।
তো বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকুই রইলো, আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।